থাকে না। এই জন্য হিজাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারা আওরা, মহিলা পর্দা করতে হবে, সতর, তাদের শব্দ, তাদের পোশাক আশাক সবই পর্দা। এমনকি এক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নারী যদি পারফিউম, আতর, গ্রান এগুলো ব্যবহার করে যদি বাইরে যায় তখন ফহিয়া জানি ও জানিয়া, রাসূল তাকে বেবিচারিণী বলেছেন পারফিউম ব্যবহার করে। কারণ হলো তার পারফিউমগুলো নেক্সট টু কোনো পুরুষের হয়তো দৃষ্টি আকর্ষণ করবে, এই জন্য নিষেধাজ্ঞা আছে। অথচ অনেক মহিলাদেরকে বডি স্প্রে, নানা স্প্রেগুলো বাইরে যায়, রাসূল তাকে বলে ফহিয়া জানিয়া কাদা ওয়া কাদা, তাদেরকে বেবিচারিণী বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন তাদের উপর লানত, ইলআনুহুন্না ফাইন্নাহা মুতাবাররিজাত, যারা পোশাক পরিও নগ্ন, পোশাক পরিও উলঙ্গ, কাসিয়াত আরিয়াত মাইলাত মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত, তাদের এই যে এগুলি যেমন কিয়ামতের এটি আলামত। রাসূল বলেন কিয়ামতের আলামত এটি একটি আলামত যে নারীরা পোশাক পরিও উলঙ্গ হবে। আজকে নারীদের যত পোশাকের ডিজাইনিং হয়, নারীদের পোশাক শরীরে নাউজুবিল্লাহ কোন অংশ খোলা থাকবে, কোন অংশ ঢেকে রাখা হবে, এটি নারীর সিদ্ধান্ত নয়, এই কিছু পুরুষের সিদ্ধান্ত। নারীদের পোশাকের ফ্যাশন ডিজাইন পুরুষরাই করে। মনে রাখবেন নারীদের এই হিজাব, নারীদের এই পোশাকের মধ্যেই নারী স্বাধীনতা, নারীর ইজ্জত রক্ষা হয়। আমি এক অমুসলিম নারীর কথা শোনাই, নাম খ্যাতি চীন, নাম খ্যাতি চীন। আরেক মুসলিম নারী নাকাতা খৌলা, দুজন নারী। নাকাতা খৌলার কথা আগে বলি। তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন একটা জায়গায় আমার আপত্তি, সেটা হলো কেন খ্রিস্টান বিশ্ব মুসলমান নারীর মাথা হিজাব বরদাস্ত করে না, হিজাব বরদাস্ত করে না, কেন তাদের চেহারা ডেকে রাখা পছন্দ করে না? অথচ খ্রিস্টান বিশ্বে যারা খ্রিস্টান নান বলে, নান বলতে যে সমস্ত খ্রিস্টান মহিলা ধর্ম প্রচার করে, খ্রিস্টান মহিলা ধর্ম প্রচার করে, খ্রিস্টান নান বলে, ধর্মযাজিকা, ও সমস্ত মহিলারা মাথা চুলগুলো ঢেকে রাখে। আপনি দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকায়ও সকালবেলা কিছু খ্রিস্টান মহিলা বের হয় ধর্ম প্রচার করে। ইউরোপে তো আছে, আমেরিকা আমি অনেক জায়গায় দেখেছি, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, সমস্ত মহিলারা দেখতে মনে হয় মুসলমান, আসলে মুসলমান, ওরা খ্রিস্টান ধর্মযাজিকা। খ্রিস্টান ধর্মযাজিকা মাথার চুল ঢেকে রাখলে কারো আপত্তি হয় না, কিন্তু কোনো মুসলমান হিজাব করলে তার বিরুদ্ধে চেঁচামেচি, উল্টাপাল্টা শোরগোল হইচই শুরু করে। এবং তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার আগে থেকেও নারীর উন্মুক্ত বক্ষ, খোলামেলা পোশাকগুলো আমি নারী হয়েও আমাকে বিব্রত করেছে। আমি নারী, তারপর আমাকে বিব্রত করে। জানি না এই ধরনের আপত্তিকর পোশাকগুলো আমি নারী হয়ে যদি আমাকে বিব্রত করে, পুরুষকে কত বিব্রত করে আমি জানি না। নাকাতা খোলা বলছেন, নাকাতা খোলা। আর খ্যাতি চীন অমুসলিম নারী, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির ছাত্রী। সে বলে আমি ক্যাম্পাসে ছিলাম, যাই, কিন্তু দর্শন সহপাঠীদের হাতে এটি আমার জীবনের আতঙ্ক নয়, এটি জীবনের অভিজ্ঞতা। তার মানে আমি জীবনে বহুবার সহপাঠীদের হাতে দর্শিত হয়েছি এই নারীর কথা। এরপরে একটা সময় নিজের প্রতি ঘৃণা হলো যে ক্যাম্পাসে গেলে কিছু পুরুষ মিলে নাউজুবিল্লাহ আমাকে দর্শন করে। একটা সময় নিজেকে খুব ঘৃণা করলাম, আমাকে কেন আমার সহপাঠীরা শুধু যৌন একটা জীব মনে করে, আমাকে কেন একজন পূর্ণাঙ্গ মানবী মনে করে না, মানুষ মনে করে না। আমি একটা সময় খেয়াল করলাম এটি শুধু আমাকেই করে, আমার যে সহপাঠী মহিলা মুসলিম তাদের দিকে কেউ চেয়ে তাকায় না, আমি কেন বারবার দর্শনের শিকার, এদেরকে তো কেউ করে না। দেখলাম তাদের পোশাক কালো, হিজাব ঢেকে রাখে। আমি পরদিন ইসলাম গ্রহণ করি নাই, ওদের মতো একটা বোরকা পরে আসলাম, ওদের মতো বোরকা হিজাব, আমি ইসলাম গ্রহণ করি নাই। যখন ওই পোশাক পরে আসলাম, এরপর থেকে কোনো পুরুষ আমার দিকে তাকাচ্ছে না, কেউ আমার দিকে তাকাচ্ছে না। এখন জীবনের প্রথম দিন ক্যাম্পাসে নিজের স্বাধীনতাকে যেন খুঁজে পেলাম, আমি বুঝি পূর্ণাঙ্গ একজন স্বাধীনতার মানবী মানুষ। এরপরে তিনি এই মহিলা একটি আর্টিকেল লেখেন, এই চাইনিজ নন মুসলিম এক্সপেরিমেন্ট উইথ হিজাব, এই চাইনিজ অমুসলিমের হিজাবের অভিজ্ঞতা, হিজাবের অভিজ্ঞতা। সে বলেছে হিজাব, এই হিজাবের পরে জীবনে প্রথম নারী স্বাধীনতা পেয়েছে, জীবনে প্রথমবার স্বাধীনতার স্বাদ আমি পেয়েছি। এতদিন পর্যন্ত আপত্তিকর পোশাকে পুরুষ শুধু আমাকে দর্শন করেছে, স্বাধীনতা দেয়নি। এই জন্য বলবো হিজাব, পর্দা, এটি বন্দি দশা নয়, এটিকে আটকে রাখানো নয়,
এটি আপনার ইজ্জতের মুকুট রক্ষা করা, আপনার শালীনতার হার রক্ষা করা, আপনার সতীত্বের মুকুট রক্ষা করা, আপনার স্বাধীনতা ফিরিয়ে দেয়া, আপনি যে একজন পূর্ণাঙ্গ সত্তার মানবী সেটি রক্ষা করা, এই জন্য হিজাব। এটি যদি একজন অমুসলিম নারী বুঝে, আমি জানি না আমাদের মা বোনরা কতটুকু এটিকে উপলব্ধি করে, বুঝতে পারে কিনা। ইউরোপে এরকম নারীও আছে আমাদের মা বোনদের, মুসলিম নারী, যারা পাবলিক প্লেসের, দেশের আইন হলো এই যে চেহারা ঢেকে রাখলে জরিমানা দিতে হয়। হল্যান্ডও আইন আছে, ফ্রান্সেও আইন আছে, পাবলিক ট্রান্সপোর্ট এই জায়গায়। কিন্তু সেখানে আমাদের মা বোনরা জরিমানা দিয়ে হলো হিজাব পরে, জরিমানা দিতে হয় রাষ্ট্রকে, তারপর হিজাব পরে। আর আমাদের মা বোনদেরকে কোথাও জরিমানা দিতে হয়? কেন পড়বে না? তারা যদি জরিমানা দিয়ে পড়ে, এই জন্য বলবো ভাই, অনেক বড় কোরবানি দিচ্ছেন তারা, আমাদের বুঝতে হবে। কারণ এটি একটি শুধু ওই যে বললাম একটি পোশাকের নাম নয়, কালো কাপড়ের নাম নয়, এটা অনেক কিছু। এটি পবিত্রতা, এটি আপনাকে রক্ষা করা, ইফটিজিং না হওয়া। আগামী দিনে আপনি একদিন মা হবেন এবং আপনার রক্ত পবিত্র করা এটা মুসলিম উম্মার দায়িত্ব। কারণ পবিত্র রক্তের মাধ্যমে আকাশগুলো তৈরি হবে। সারা পৃথিবীর মানুষগুলো পুরুষের রক্ত দিয়ে তৈরি নয়। কার রক্ত দিয়ে তৈরি? নারীর রক্ত দিয়ে, মায়ের রক্ত দিয়ে। পুরুষ তো বলবো কেন, সব 700 কোটি মায়ের রক্ত দিয়েই তো কি তৈরি। নারীরা মায়ের রক্ত দিয়ে তৈরি, পুরুষরাও মায়ের রক্ত দিয়ে তৈরি। কাজে সে পবিত্র রক্ত, পবিত্র চিন্তা চেতনা দিয়ে আগামী দিনের ভালো মানুষগুলো তৈরি হবে। এ কারণে পর্দা, এ কারণে হিজাব। আপনাদের জান্নাতে যাওয়াটাও ইসলাম সহজ করে দিয়েছেন, বড় সহজ করে দিয়েছেন। এবং আপনাদের এই যে প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুব সংক্ষিপ্ত তো ভেরি কম্প্রিহেন্সিভ অর্থবহ রাসূল যে কথাগুলো বলেছেন, তার মধ্যে আপনাদের নিয়ে কথা আছে। রাসূল বলেন, আলা ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা, তোমাদের স্ত্রী তোমাদের উপর হক আছে। ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, কিয়ামত পর্যন্ত পুরুষকে বলা হলো নারীর সাথে সদ্ব্যবহার করবে। রাসূল এটিও বললেন, স্মরণ করে দিয়েছেন, দেখো নারীকে খুলিকাত মিন দিলা, ওই যে পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ফাইন্না আওজা মা ফিল আলাহু, পাজরের এই হাড়ের মধ্যে সবচেয়ে উপরে অংশটা বাঁকা বেশি, ওই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে। কারণ হযরত হাওয়াকে আদমের পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কাজী নারীর স্বভাবে নারীর রুচি মেজাজ একটু বক্রতা, এটি দোষের নয়, এটা তারা নিজেরা নিজেদেরকে বানায়নি, আল্লাহ পাক বানিয়েছেন। এটি তাদের দোষ নয়, আল্লাহ পাক তাদেরকে অভিমানী বানিয়েছেন। পুরুষকে বলেছেন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে। খুতবাতুল ওয়াদা, বিদায় হজ ভাষণে গুরুত্ব দিয়েছেন। কাজে আপনাদের অধিকার, আপনাদের মর্যাদার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং রাসূল বলেন, দেখো তারা তোমাদের ঘর অসহায়, তোমাদের স্ত্রী